প্রতি মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করছে, প্রতি মুহূর্তে আপনার ক্ষতি করছে, তাহলে আপনার শত্রুকে কিভাবে আপনি দমন করবেন? শত্রুর হাত থেকে কি করে বাঁচবেন? প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনার শত্রু আপনাকে কিছুতেই ছাড়ছে না, প্রতি মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করছে, প্রতি মুহূর্তে আপনার ক্ষতি করছে, তাহলে আপনার শত্রুকে কিভাবে আপনি দমন করবেন? শত্রুর হাত থেকে কি করে বাঁচবেন? প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে। হয়তো আপনি চুপ হয়ে যাচ্ছেন, শত্রুর অত্যাচার সহ্য করে নিচ্ছেন যাতে মান সম্মানের খাতিরে, কিন্তু আপনার শত্রু কোনো না কোনো কারণ দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাচ্ছে এবং কোনো ভালো কাজ করতে গেলেও সে ক্ষতি করে দিচ্ছে। তাহলে সেই শত্রুকে কিভাবে দমন করবেন? একটা শত্রু আপনার পেছনে এমন লেগেছে, আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার সন্তানকে কুবুদ্ধি দিচ্ছে, আপনার ওয়াইফকে কুবুদ্ধি দিচ্ছে, আপনার স্বামীকে কুবুদ্ধি দিচ্ছে, এতে আপনাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সেই শত্রুকে কিভাবে দমন করবেন? তাহলে এই টোটকাটা তো আমি অবশ্যই বলবো, কি ব্যবহার করতে হবে তাও বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। এই যে শত্রু দমনের যে টোটকাটা বলছি, এইটা কিন্তু অবৈধতাভাবে কেউ টোটকাটি ইউজ করবেন না। এটি আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট। এরকম শত্রু যদি আপনাদের কোনো রকম আপনাদের জ্বালাতন করে, ডিস্টার্ব করে, মানসিক টর্চার করে, তাদের ক্ষেত্রে করুন। কিন্তু আপনি সাময়িক কার ওপর প্রতিহিংসা করে বা রেগে গিয়ে হুট করে একটা ভালো মানুষের ক্ষতি করবেন না। শত্রু যদি, এবার আমি টোটকায় আসছি, শত্রু যদি সত্যিই আপনার ক্ষতি করে থাকে বা আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকে, আপনার সবসময় মানসিক টেনশন, মনে ভয় কাজ করে থাকে, সেই শত্রুকে আপনি দমন করবেন কি করে? দোকান থেকে নুন কিনে আনবেন, সেই নুন আর সিদ্ধি মিশিয়ে আপনি কি করবেন? আটা প্রদীপে জ্বালিয়ে শত্রুর নাম জপ করে ওই আটার প্রদীপ বানাবেন, বানিয়ে জপ করে জ্বালিয়ে দেবেন অমাবস্যার দিন। সেই প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাতে হবে শ্মশানে, যেখানে কোনো মৃতদেহ দাহ করা হচ্ছে তার 1 হাত বা 2 হাত দূরে গিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে আসবেন। দেখবেন আপনার শত্রু আপনাকে দেখলেই কুকুরের মতো আপনাকে ভয় পাবে, কুকুরের মতো সে আপনার করবে, কোনো রকম আর ক্ষতি করবে না। আপনাকে দেখলে সে মাথা নিচু করে ফেলবে। তো অমাবস্যার দিন এরকম করুন, সেই শত্রুকে আপনি আপনার পায়ের তলায় রাখুন, যে দিনের পর দিন আপনাকে টর্চার করে বেরোচ্ছে। কিন্তু প্রথমেই বলেছি, এই টোটকাটি এমন শুধু করবেন বৈধতাভাবে করবেন, কোনো অবৈধতাভাবে কোনো কাজ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।